শুভ সকাল বন্ধুরা। আজ হলো 19 এপ্রিল, 5 বৈশাখ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিক্রমপুর হাসপাতালে জন্ম নিল অদ্ভুত দর্শন শিশু, চাঞ্চল্য এলাকায়। 70 থেকে 80 আসন পাবে বিরোধী জোট, বললেন অখিল গগৈ। মমতাকে না সরালে বাংলাদেশি মুসলিমরা রাজ্য দখল করবে, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি ক্ষমতায় এলে গোর্খাল্যান্ড সমস্যার সাংবিধানিক সমাধান। বেহাল পঞ্চায়েত রোড সড়ক, বছরভর জলমগ্ন বগ্নদশায় চরম দুর্ভোগ। ঐতিহাসিক মুহূর্ত, হাইলাকান্দি রেল স্টেশন থেকে প্রথমবারের মতো যাত্রা জেলার হজ যাত্রীদের। ভোট পর্ব মিটতেই হাইলাকান্দিতে শাসক শিবিরে অন্তর্ঘাত গুঞ্জনের ঝড়। দিনে দলীয় প্রচারের সামনের সারিতে, রাতে গোপনে কাজ বিজেপির প্রার্থীর বিরুদ্ধে। মিলন দাস টিকিট পাওয়ায় নাখুশ। চুরাইবাড়িতে অনলাইন সামগ্রী বোঝাই লরি থেকে কফ সিরাপ বাজেয়াপ্ত, আটক 2। মহিলা সংরক্ষণ বিল, শিলচরে মহিলা মোর্চার প্রতিবাদ, পুড়ল রাহুল গান্ধীর কুশপুতুল। এবং সর্বশেষ খবরটি হল শিলচর হাসপাতাল রোডে বেহাল দশা, গর্তে আটকে যানবাহন, তীব্র যানজটে বিপর্যস্ত জনজীবন। এবারে শুনুন বিস্তারিত খবর। বড়খলা বিধানসভার ভাঙ্গারপাড় জিপির দক্ষিণ সেউতি গ্রামে অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে এক নবজাতকের জন্ম ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বড়খলা রামকমল স্বাস্থ্য কেন্দ্রে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা নজমুল হোসেন এবং মা জরিনা বেগম। জন্মের পরপরই শিশুটির শারীরিক গঠনে অস্বাভাবিকতা লক্ষ্য করেন পরিবার ও কর্তব্যরত চিকিৎসকরা। প্রাথমিকভাবে জানা গেছে, নবজাতকের শরীরের একাধিক অঙ্গ স্বাভাবিকভাবে বিকশিত হয়নি এবং জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতার লক্ষণ দেখা দিয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শিশুটিকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন কৌতূহলী মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান ভিড়ের জেরে বাড়ির পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। এদিকে ঘটনার বিষয়ে শিশুটির পরিবার এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরিবার সূত্রে জানা যায়, তারা গভীর উদ্বেগে রয়েছেন এবং নবজাতকের সুস্থতার জন্য প্রার্থনা করছেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, এটি একটি বিরল জন্মগত ত্রুটির ঘটনা হতে পারে। তাদের মতে, গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাব, পুষ্টিহীনতা বা অন্যান্য জটিলতার কারণেও এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিস্তারিত চিকিৎসা পরীক্ষা অপরিহার্য বলে জানিয়েছেন তারা। চিকিৎসকরা নবজাতকটিকে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। পরবর্তী খবরটি হলো, এবারের বিধানসভা নির্বাচনে বিরোধী জোট 70 থেকে 80টি আসনে জয়লাভ করবে। শনিবার জোর গলায় এই দাবি করেছেন বিরোধী জোটের অন্যতম মুখ রাজ্য দলের সভাপতি অখিল গগৈ। তিনি বলেন, বিভিন্ন ধরনের সমীক্ষার রিপোর্ট থেকে স্পষ্ট, বিরোধী জোট 70 থেকে 80টি আসনে জয়লাভ করে রাজ্যে সরকার গঠন করতে চলেছে। শনিবার বিরোধী জোটের দলগুলির প্রার্থীরা গুয়াহাটিতে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন। রাজ্যের 126টি আসনের প্রার্থীরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিধানসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপরই অখিল গগৈ 70 থেকে 80 আসনে জয়ের ঘোষণা করেন। পাশাপাশি জানান, রাইজোর দল 13টি আসনের মধ্যে 7টিতে জিতবে। বিজেপি বলে আসছে, মিত্রজোট 90 থেকে 100 আসনে জয়লাভ করে সরকার গঠনে হ্যাট্রিক করতে চলেছে। বিজেপির এই দাবি ফুৎকারে উড়িয়ে অখিল গগৈ বলেন, নির্বাচনের ফল এর ঠিক উল্টো হওয়ার সম্ভাবনাই বেশি। মিত্রজোট নয়, বিরোধী জোট 90 আসন পেয়ে যেতে পারে। মিত্রজোট আটকে যাবে 30 থেকে 40 আসনে। অখিল গগৈর কথায়, এবারের নির্বাচন ছিল বিজেপির বিরুদ্ধে। এবার জনতাই বিজেপি রাজ্যের শাসন ক্ষমতা থেকে বিদায় করতে চেয়েছেন। তাই জনতাই উজাড় করে ভোট দিয়েছেন বিরোধী জোটের প্রার্থীদের। এবারের নির্বাচনে ছিল বিজেপি বিরোধী ঢেউ, তাই বিরোধীদের পক্ষে প্রচুর ইতিবাচক ভোট পড়েছে। পরবর্তী খবরটি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, নইলে বাংলাদেশি মুসলিমরা পশ্চিমবঙ্গ দখল করবে। শনিবার কালিম্পংয়ে এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, মমতা রাজ্যের সম্পদ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য ব্যয় করছেন এবং তিনি ক্ষমতায় থাকলে আমরা একদিন বাংলা হারাবো। কালিম্পংয়ের জনসভায় বিজেপি নেতা দাবি করেন,
আসাম ও ত্রিপুরায় তাদের সরকার। বাংলাদেশি মুসলিমদের প্রবেশ রুখে দিয়েছে, কিন্তু বাংলায় অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পুরো ভান্ডার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য বরাদ্দ করেছেন। ভোটের জন্য তিনি এই জমি বাংলাদেশি মুসলিমদের কাছে বিক্রি করেছেন। হেমন্ত আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাকে ধ্বংস করেছেন। হেমন্তের বক্তব্য, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে হবে, নইলে একদিন বাংলাদেশি মুসলিমরা রাজ্যটিকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে। বিজেপি নেতা দাবি করেন, উত্তরবঙ্গে তৃণমূলের শাসনকালে কোনো উন্নয়ন হয়নি। তিনি আশ্বাস দেন, একবার বিজেপি বাংলায় সরকার গঠন করলে আমরা এই অঞ্চলের সব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব। তিনি আরও বলেন, বিজেপি গুর্খালির সমস্যার সাংবিধানিক সমাধান খুঁজবে এবং ক্ষমতায় এনে গুর্খাদের ন্যায় বিচার নিশ্চিত করবে। পরবর্তী খবরটি হল, শিলচর শহরের পঞ্চায়েত রোড এলাকা বছরের পর বছর ধরে বিভাগীয় উদাসীনতা আর জনপ্রতিনিধিদের সঠিক নজরদারির অভাবে ভুগছে। বর্ষাকাল, শীতকাল কিংবা বছরের যে কোনো সময় বলা ভালো, সারা বছর রাস্তার অবস্থা শোচনীয় থাকে। রাস্তাটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা ভাঙ্গা, জলমগ্ন থাকে। সর্বোপরি এখানে কোনো সঠিক নিকাশি ব্যবস্থাও নেই, যার ফলে প্রতিদিন যাতায়াতকারী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। পাড়া পড়োশির উচ্ছিষ্ট ড্রেনের জল মারিয়েই চলাচল করতে হয় স্থানীয়দের। দাস কলোনি থেকে কলেজ রোড পর্যন্ত অংশটির অবস্থা বিশেষভাবে করুণ। সম্প্রতি পাইপলাইন এবং গ্যাস লাইনের কাজের পর রাস্তার অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ওই এলাকায় পায়ে হেঁটে চলাচল যেমন সংকটের, তেমনি যানবাহন নিয়ে চলাচলও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যখনই কোনো অটোরিকশায় করে এই এলাকা অতিক্রম করতে হয়, যন্ত্রণার মাত্রা অসহনীয় হয়ে ওঠে। যাত্রীদের পুরো শরীর প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে। রাস্তার উভয় পাশে থাকা সংকীর্ণ ড্রেন বৃহত্তর এলাকার জল নিষ্কাশনের ক্ষেত্রে পর্যাপ্ত নয়। উপরন্তু এই এলাকায় দীর্ঘ বছর থেকে কোনো ধরনের নিষ্কাশন প্রক্রিয়াও সম্পন্ন করেনি পৌরসভা বা নিগম কর্তৃপক্ষ। দীর্ঘ বছরের অবজ্ঞার ফলে বর্তমানে এটি পথচারী, যানবাহন এবং স্কুলগামী শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমনই অভিজ্ঞতার কথা শোনালেন 25 বছর থেকে এই এলাকায় বসবাসকারী স্থানীয় এক বাসিন্দা। তিনি সংবাদ মাধ্যমের সহায়তায় প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করেছেন, বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হোক। এই এলাকার বাসিন্দা আইন মান্যকারী নাগরিক এবং ন্যূনতম নাগরিক সুবিধা পাওয়ার অধিকারী, যারা মানুষ, পশু নন। এদের সাথে অন্তত মর্যাদাপূর্ণ আচরণ করা হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিগত দিনের শিলচর পৌরসভার আমলে ওই সড়কটি 18, 19 এবং 20 নম্বর ওয়ার্ডের সীমান্ত নির্ধারক ছিল। বর্তমানে নিগমের অধীন 30 এবং 31 নম্বর ওয়ার্ডের সীমা নির্ধারকের ভূমিকা পালন করছে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, হাইলাকান্দি রোডের প্রতিনিয়ত যানজটের গেড়াকল এড়াতে অধিকাংশ যাত্রী অথবা যান চালক ওই সড়কটিকে বিকল্প হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছেন। ফলে দিনভর ওই সড়কের উপর দিয়ে যাত্রী চলাচল লেগেই থাকে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ ওই সড়কটির কর্তৃত্ব নিয়ে জনপ্রতিনিধিদের দৈরত আর এর প্রেক্ষিতে বিভাগীয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করতে না পারার সদিচ্ছার কারণেই বৃহত্তর ওই এলাকার জনগণ দীর্ঘ বছর ধরে এক দুর্বিষহ পরিস্থিতি বয়ে চলেছেন। আর সেই সুযোগে পৌরসভা হোক বা নিগম কর্তৃপক্ষ অথবা শিলচরের বিধায়ক, কেউ ওই এলাকার ক্ষেত্রে সামান্য সৌজন্যতাবোধ দেখানোর সাহস করছে না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা এমনও বলছেন, বর্তমানে ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে এলাকার অধিকাংশ ভোটার ভিনধর্মী হওয়ায় শাসক দলের নেতাদের সুনজর থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকাটি। না হলে নিউ শিলচর এলাকার একটা বৃহৎ অংশের জল ওই পঞ্চায়েত রোড এলাকা চুয়েই প্রবাহিত হচ্ছে। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র সদিচ্ছার অভাবে, বিজ্ঞানসম্মত পরিকল্পনা না থাকায় নির্দিষ্ট এলাকার জনগণ ভুক্তভোগী হচ্ছেন। পরবর্তী খবরটি হলো, ঐতিহাসিক মুহূর্ত। হাইলাকান্দি রেল স্টেশন থেকে প্রথমবারের মতো যাত্রা জেলার হজযাত্রীদের। হাইলাকান্দি থেকে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা হলেন এবছরের হজযাত্রীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল। প্রথমবারের মতো হাইলাকান্দি রেল স্টেশন থেকে হজযাত্রীদের যাত্রা। এই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলেন জেলাবাসী। বৃহস্পতি ও শুক্রবার 3 দফায় যাত্রা করেন তারা।
বৃহস্পতিবার হজযাত্রীদের প্রথম দলটি যাত্রার পর শুক্রবার ফের দ্বিতীয় ও তৃতীয় কাফেলা হাইলাকান্দি রেল স্টেশন থেকে যাত্রা করেন হজযাত্রীরা। সাইরাং থেকে হাইলাকান্দি হয়ে দূর দূরান্তের ট্রেন পরিষেবা চালু হওয়ার পর এই প্রথম হজযাত্রীরা হাইলাকান্দি রেল স্টেশন থেকে ট্রেনে রওনা হন। হজযাত্রীদের কাফেলা ট্রেনে গিয়ে গুয়াহাটি ও কলকাতায় পৌঁছবেন। পরবর্তীতে গুয়াহাটি কিংবা কলকাতা থেকে তারা পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে ফ্লাইটে যাত্রা করবেন। এ নিয়ে খুশির আমেজ পরিলক্ষিত হয় রেল স্টেশনে, কারণ প্রথমবারের মতো হাইলাকান্দি রেল স্টেশন থেকে যাত্রার সুবিধা পেয়েছেন হাইলাকান্দিবাসী। এই সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। তাদের যাত্রার সুবিধার্থে এগিয়ে আসেন রেলযাত্রী অধিকার সুরক্ষা কমিটির সভাপতি শামসুল হক বড়বুইয়া সহ জেলা হজ কমিটির কর্মকর্তারা। হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক মুহূর্তে হাইলাকান্দি রেল স্টেশনে এক আবেগিক পরিবেশ সৃষ্টি হয়। এ ছিল সম্পূর্ণ এক আলাদা দৃশ্য। অনেক হজযাত্রী নিজের জীবনের প্রথমবারের মতো হজযাত্রা নিয়ে একদিকে তাদের মনে হজে যাওয়ার খুশি, অন্যদিকে পরিবার পরিজন ছেড়ে দূরদেশে সফরে যাওয়ার জন্য আবেগতাড়িত হয়ে পড়েন। পরবর্তী খবরটি হলো, চুরাইবাড়িতে অনলাইন সামগ্রী বোঝাই লরি থেকে কফ সিরাপ বাজেয়াপ্ত, আটক 2। পুলিশের চোখে ফাঁকি দিতে অনলাইন সামগ্রী বোঝাই লরি দিয়ে কফ সিরাপ পাচার করতে চাইলে ব্যর্থ হলো চক্র। আসাম ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি এলাকায় ধরা পড়ল। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ অভিযান চালিয়ে অনলাইন সামগ্রী বোঝাই লরি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। একই সঙ্গে এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন সামগ্রীর আড়ালে 20 টাকার নেশার কারবার। বাজারিছড়ার চুরাইবাড়ি ওয়াচপোস্টে 3400 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার সহ আটক করা হয়েছে 2 পাচারকারীকে। শ্রীভূমি জেলার আসাম ত্রিপুরা সীমান্তবর্তী বাজারিছড়া থানা অধীন চুরাইবাড়ি এলাকায় ফের বড়সড় নেশা পাচার চক্রের পর্দাফাশ করল পুলিশ। অনলাইন সামগ্রী বোঝাই লরির আড়ালে গোপনে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় কফ সিরাপ। তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। একই সঙ্গে এই পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লরির চালক ও সহচালক দুজনকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, শনিবার দুপুরে গুয়াহাটি থেকে আগরতলাগামী একটি 6 চাকার অনলাইন সামগ্রী বোঝাই লরি চুরাইবাড়ি পয়েন্টে পৌঁছায়। বাহ্যিকভাবে এটি ছিল সাধারণ অনলাইন ডেলিভারির মালবাহী গাড়ি, কিন্তু গোপন সূত্রে আগে থেকেই পুলিশের কাছে পাচারের সম্ভাব্য তথ্য ছিল। সূত্রের ভিত্তিতে চুরাইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস দলবল নিয়ে লরিটিতে বিস্তারিত তল্লাশি চালান। প্রথমে গাড়িতে থাকা বিভিন্ন খুচরো সামগ্রী দেখে সব কিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছিল, কিন্তু সন্দেহের ভিত্তিতে আরও গভীরভাবে অনুসন্ধান চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ দেখতে পায় বিভিন্ন অনলাইন সামগ্রীর আড়ালে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছে বড় 2টি কাঠের বাক্স। বাক্স দুটি খুলতে বেরিয়ে আসে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় স্কাফ কফ সিরাপ। মোট 3400 বোতল কফ সিরাপ উদ্ধার হয়, যা বাজারে পাচার হলে যুব সমাজের উপর ভয়াবহ প্রভাব পড়তে পারত। এই ঘটনায় লরির চালক ও সহচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ধৃতদের নাম যথাক্রমে মফিজুল ইসলাম ও সুনতি আলী। তাদের বাড়ি আসামের হাজো ও নগাঁও এলাকায় বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, শিলচরে মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক পরিবেশ। বিলের বিরোধিতাকে নারীর সম্মানের উপর আঘাত হিসেবে উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা মহিলা মোর্চা। শনিবার বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একটি প্রতিবাদ মিছিল জেলা বিজেপি কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে এসে শেষ হয়। সেখানে বিজেপি কর্মীরা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করেন এবং কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান তুলেন। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত মহিলা মোর্চার নেত্রী ও কর্মীরা জানান, সংসদে উত্থাপিত 131 নম্বর মহিলা সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করেছে কংগ্রেস সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল। তাদের দাবি, এই বিল নারীর অধিকার সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অথচ এর বিরোধিতা করে কংগ্রেস নারী স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আরও দাবি করেন, বর্তমানে লোকসভায় 543টি আসন থাকলেও এই বিল পাশ হলে আসন সংখ্যা বেড়ে 850তে পৌঁছাতে পারে, যা দেশের উন্নয়নে সহায়ক হবে।
বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযোগ করা হয়, কংগ্রেস দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে এবং রাজনৈতিক স্বার্থে গুরুত্বপূর্ণ বিলের বিরোধিতা করছে। এই ইস্যুতে শিলচরের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।